নাটক পদ্মপলাশ, কাহিনী ও নাট্যরূপ মিঠুন দাস। চরিত্র চিত্রণে জমিদার শ্রী প্রদীপ দাশগুপ্ত, ঠান্দি শ্রীমতী শাশ্বতী গাঙ্গুলি, পলাশ শ্রী সন্দীপ দাস ও ঝিমলি শ্রীমতী সোমা পালিত ঘোষ। নাটক পদ্মপলাশ। ও বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই। কেউ কোথাও নেই। পড়ে মরতে কে থাকবে এই মরা স্টেশনে? যারা যাবার তারা দিনের আলো থাকতে থাকতে পদ্মপলাশের মাঠ পার করে ফেলেছে। ট্রেনটা লেট না করলে আমিও সময় মতো পৌঁছে যেতাম। দেখি সাইকেলের গ্যারেজটা খোলা আছে কিনা। ওই তো খোলা আছে, শুধু আমার সাইকেলটা পড়ে আছে। পয়সা নেওয়ার কাউকে তো দেখছি না। যাক, আটানা বেঁচে গেল। কিন্তু পদ্মপলাশের মাঠ পার হতে গিয়ে প্রাণে বাঁচব তো? কি করি ভারী বিপদ হলো। যদিও পদ্মপলাশ কারো কোনোদিন ক্ষতি করেছে বলে শুনিনি, তবু ভয় তো হয়। কি করি, উপায় তো নেই। জমিদার বাবুর কড়া হুকুম, আজই আসতে হবে। কেউ একজন সঙ্গে থাকলেও ভরসা পাই। শুনছেন? এই যে শুনছেন? হ্যাঁ, আপনাকে বলছি। ও মশাই! এই ফাঁকা স্টেশনে সন্ধ্যাবেলা একলা মহিলা কোথা থেকে এলো? আবার সাদা শাড়ি পরা। ভূতরাই তো। ও মশাই, আপনি কালা নাকি? বলি কানে শুনতে শুনতে পান? পাই পাই, কথা বলতে পারি। আমি পলাশ, মাধবপুর গ্রামের জমিদার বাড়ির হিসাব দেখাশোনার কাজ করি। আমি ভালো ছেলে, দয়া করে আমার ঘাড় মটকে দেবেন না। আমি মরে গেলে আমার মাকে না খেয়ে থাকতে হবে। আপনি কি পাগল? আপনি কি ভূত? ভূত? আমি ভূত হতে যাব কেন? আমাকে দেখে কি আপনার ভূত বলে মনে হলো? তাহলে সাদা শাড়ি পরেছেন কেন? মা, সাদা শাড়ি পরেছি বলে ভূত হয়ে গেলাম? আর এই যে হাতের এই ব্যাগটা, ভূত কি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়? কি করে জানবো? এর আগে তো কোনোদিন ভূত দেখিনি, এই প্রথম দেখলাম। তার মানে চুপ করুন। আমি ভূত নই, আমি ঝিমলি। যাকে, একটা জিনিস ভালো করেছেন, নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন। শুনুন, মাধবপুরের জমিদার আমার ঠাকুরদাদা। আমি কলকাতায় থাকি মামার বাড়িতে। হঠাৎই দাদু শরীর খারাপের খবর পেয়ে আসতে হলো। জমিদার মশাইয়ের শরীর খারাপ? কিন্তু দেখুন না, ট্রেন কত লেট করলো। তাই তো সন্ধে হয়ে গেল। আর স্টেশনে তো কোনো গাড়িও দেখছি না। আমি না আপনার সাইকেলে চেপে যাব। পারবেন তো আমাকে নিয়ে চালাতে? দাঁড়ান, আমার হাওয়াটা দেখে নি। আপনার হাওয়া? দেখে নিন, দেখে নিন। না না, আমার সাইকেলের চাকার হাওয়া। এটা ঠিক আছে, এটা হ্যাঁ হয়ে যাবে। তবে আর কি, নিন, চলুন। কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। হাওয়ার তালে তালে ধান গাছের চারাগুলো কেমন মাথা দোলাচ্ছে। নির্জন শান্ত পরিবেশ। ট্রেনটা লেট না করলে এগুলো মিস করতাম। ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। বরণ করি ওগো মায়া ভরা চাঁদা।
ওগো মায়া বিনিরাম। ও ও মশাই, দেখো ওইদিকে মাথা ঘুরিয়ে আছে, কথা বলছেন না কেন? জপ করছি। জব? রাম নাম জপ করুন। এটা পদ্ম পলাশের মাঠ, ভূতের ডেরা। যতক্ষণ এই মাঠ পার করছি আর একটাও কথা নয়। সেই ছোটবেলা থেকে শুনেই যাচ্ছি পদ্মপলাশ আর পদ্মপলাশ। আচ্ছা, আপনাকে দেখে তো শহরের ছেলে মনে হচ্ছে। এই অজপাড়াগায় কি ভূতের খোঁজে এসেছেন? পেটের দায়ে এসেছি। চুপ করুন না। এইরকম পরিবেশে আমি চুপ করে থাকতে পারবো না। এই শুনুন না, আরেকটা গান গাই। কি গান শুনবেন বলুন? হিন্দি? হিন্দি হরিনাম জানা আছে? ধ্যাৎ, শুনুন না, দুজনে বরং একটা রবীন্দ্রসঙ্গীত ধরি, দারুণ লাগবে। বড্ড বকবক করেন, একেবারে বাচাল। কি? আমি বাচাল? আজ কপালে দুর্ভোগ নিশ্চিত। ভূতের দর্শন হলো বলে করে। আউ! কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আরে কি হলো, কি হলো আপনার? পা, আমার পা। আরে কি পাপা করছেন? ওই পাখিটা পায়ে কামড়ে দিল। ও কি যন্ত্রণা করছে! নামুন নামুন, আরে সাইকেল থেকে নামুন না। দাঁড়ান, নামছি। আরে ওটা তো পেঁচা। কি? পেঁচা? পেঁচা কামড়ালে বিষ হয়? মনে হয় হয় না। আর ঘাবড়াবেন না তো, কিচ্ছু হবে না, বিষ হয় না। ও, একটু জল দেবেন? দিচ্ছি। এই নিন। আরে কোথায় গেল জলের ফ্লাক্সটা? ব্যাগের মধ্যেই তো ছিল। যা, রাস্তা পড়ে গেল নাকি? আরে ওই বট গাছের পাশে একটা কুঁড়ে ঘর দেখছি। এই, দাঁড়ান তো, দেখে ওখান থেকে জল পাই কিনা। এই না, কি হলো? যাবেন না, যাবেন না, আমাকে একা রেখে যাবেন না। দূর হাঁদারাম, ভীতু কোথাকার। কি যন্ত্রণা! আপনি আসুন তো আমার সঙ্গে। চলুন। শুনছেন? কেউ আছেন ঘরে? কেউ আছেন? কেলি পদ্ম পদ্ম এলি? হাই দিদি ভাই, হাই। কত বছর ধরে বসে আছি তোর জন্যে। হাই হাই দিদি ভাই, পড়া কপাল আমার। আর তো তোকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারবো নি, সে শক্তি তো নেই আমার। চক হয়ে তোর ধন পাহারা দিচ্ছি। বলছি, একটু জল পাওয়া যাবে? হায় হায় বাচ্চা, হায় নিজের ঘরের ভিতরে আয়। পৃথিবীর আলোয় তার মুখখানা একবার দেখি। না না, ঘরের ভেতরে যাবার প্রয়োজন নেই। কি বলছিস দিদি? এতদিন পরে এলি, ঘরের ভিতরে ঢুকবি নি? আমার ঘর? কি বলছেন আপনি? হ্যাঁ, এটা তো তোর ঘর। তুই তো আমার পদ্ম। ও মা, তুই সব ভুলে গেলি? ওই 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 দেখ, ওই 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 বট গাছের কোটরে তোর ওই ব্যঙ্গমা ব্যঙ্গমি বসি আছে। ব্যঙ্গমা ব্যঙ্গমি? ও তো পেঁচা। পেঁচা? ওই তুই যখন বারান্দায় বসে টোলের পড়া করতিস, ওরা ওই বট গাছের কোটরিতে বসে দেখতো। তুই তো ওদের পুঁটির পড়া থেকে নাম দিয়েছিলি ব্যঙ্গমা ব্যঙ্গমি। আমি? তোর মনে পড়ছে না? দাঁড়া দাঁড়া, একটা জিনিস তোকে দেখাই। ওই পলাশের সোনার গয়না ভরা পুতুলি দেখলেই তো সব মনে পড়ি যাবে।
কি ব্যাপার বলুন তো? উনি কি এসব বলে যাচ্ছেন? এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে, চলুন। কে কে ওইটে? পলাশ, যাস নে দিদি ভাই, যাস নে। ওই চোরার কথায় আর তুই ভুলিস নে। একবার যা স্বপ্নে সবার হয়েছে, আর না, আর না দিদি ভাই। আপনি আমাকে চেনেন? কে আপনি? আমি আমি তো সরলা। সরল জীবনযাপনই তো ছিল আমাদের। আমি আর আমার দিদি ভাই ওই পদ্ম, দুজনে সব দুঃখ শোক বলি সুখেই তো ছিলুম। তুই তো আমাদের সর্বনেশ করলি। আমার ওই সহজ সরল পদ্মতারে ভালোবাসার জালে জড়ায় নিজেও মরলি আর আমাদেরও মারলি। শুনুন না, আপনার না কিছু একটা ভুল হচ্ছে। আমি পদ্ম নই, আমার নাম ঝিমলি। আমি তো তোদের গত জন্মের কথা কইতেছি। কত জন্ম? হ্যাঁ, তুই ছিলি পদ্ম আর ও পলাশ। হুম? শোন শোন তাহলে, আজ থেকে অনেক বছর আগেকার কথা। ওই বাপ মামারা নাতনি পদ্মকে নিয়ে থাকতুম এই কুঁড়ে ঘরে। অভাবের মধ্যে সুখেই তো ছিল। শুধু এখন ভুল করি বসলো আমার পদ্ম। ওই জমিদার দপ্পনারায়ণের ছোট পুত্র পলাশরে ভালোবেসে ফেললো। দুজনে মানাই তো ভালো। তবে আমরা যে গরিব, সুখের ঘর তো আমাদের জন্য নয়। পলাশের সাথে বিয়ে হলে জমিদারের মানে বাঁধবে যে, তাই লেঠেল পাঠালে জমিদার আমাদের খেদাইতে। খবর পেয়ে পলাশ এলো, লেটেলদের বাধা দিয়ে ফেরত পাঠাইলে। তারপর? ওই রাতে ওই জমিদার বাড়িতে কি হইয়েছিল তা তো আমি জানি নে। তখন অনেক রাত পলাশ এলো ঘোড়ায় চড়ে, কইল পদ্মরে নিয়ে পালাইবে। সঙ্গে করে নিয়ে এসেছিল এই সোনার গয়না ভরা পুতুলি। শয়তান জমিদার জানতে পেরে গেল যে পলাশ এই চেয়ে কেনে। তার ওই বিশ্বাসী খুনে রাঘব রে পাঠাইলে পলাশ রে খুন করতি। তারপর? ওই রাঘব আর পলাশের সে কি যুদ্ধ! যুদ্ধে হেরে গেল পলাশ। রাঘব চুরি বসায় দিল পলাশের বুকে। তারপর আমাদের প্রাণে শেষ করে দিল। তাহলে আপনি? আমি আমি তো তোর ঠান্দি। ঠান্তি? এখন জক হইছি। জক হয়ে তোর গয়নাগুলা পাহারা দিতেছি। এগুলা নিয়ে তুই আমারে মুক্তি দে, মুক্তি দে দিদি। দাঁড়া দাঁড়া, আমি আনি সেই জকের ধনগুলা। ঝিমলি, হুম, এই ঝিমলি, হুম। আর এক মুহূর্ত এখানে নয়, চলুন এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাব? কিন্তু উনি যে গয়নাগুলো আনতে গেলেন? আরে ওটা কি মানুষ? ওটা তো ভূত। ভূতকে কেউ বিশ্বাস করে? বুঝতে পারছেন না গয়নার লোভ দেখাচ্ছে। ওর মনে অন্য কোনো অভিসন্ধি আছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, চলুন চলুন। কি এই তোরা কোথায় গেলি? যাস নে, ফিরে আয়। আয়, আজ আবার
রাঘব তোদের খেতি করে দিবে। আর ভুল করিস রে দিদি, আর ভুল করিস রে। এই পদ্ম পলাশের মাঠে থাকলি তোদের কেউ খেতি করতে পারবে নি। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ব্যঙ্গমি, তোরা তোরা ওদের সঙ্গে যা। ওদের যে ভারী বিপদ, বাঁচা ওদের, বাঁচা, যা যা যা। এ কি, এ আমরা কোথায় এলাম? কোথায় নিয়ে এলেন আমাকে? আপনার বাড়ি? এটাই তো মাধবপুর জমিদার বাড়ি। কিন্তু চারিদিকে এত অন্ধকার কেন? পদ্মপলাশের মাঠ তো চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু এখানে গ্রহণ লেগেছে। আজ পূর্ণ চন্দ্রগ্রহণ। এখন পৃথিবীর ছায়া চাঁদের উপর এসে পড়েছে। তাহলে বাড়িতে কোনো আলো জ্বলছে না কেন? দাঁড়ান, দেখছি। নীলু, নীলু, এই নীলু, কোথায় গেলি রে? নীলু চাকরটাই বা গেল কোথায়? কোনো সাড়া শব্দ নেই। এসো, এসো, তোমাদের জন্যেই অপেক্ষা করছিলাম। দাদু, দাদু কেমন আছো গো দাদু? পলাশ, তুমি এখানে বসো। তোমাদের দুজনকেই আমার প্রয়োজন। দাদু, সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন? সবাই কোথায়? কাউকে দেখছি না তো। সবাইকে ওই চোরা কুটুরিতে লুকিয়ে রেখেছি। হুম? পলাশ, রাঘব ডাকাতের চিঠি এসেছে, সে আজ আসছে। কি বলছেন? সে তো শুনেছি নরখাদক, শুধু লুটপাটি করে না, খুন পর্যন্ত করে। হ্যাঁ, তার জন্য আমিও প্রস্তুত। প্রস্তুত? যুদ্ধ হবে? না না না, কোনো যুদ্ধ যুদ্ধ হবে না। একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? আচ্ছা, করো। পদ্মপলাশ সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই জমিদার বংশের অভিশাপ। অভিশাপ? আমি আমি জমিদার দর্পনারায়ণ, মাধবপুর জমিদার বাড়ির মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমার প্রথম এবং প্রধান কর্তব্য। আমার আদেশেই পদ্মপলাশকে খুন করেছিল রাঘব। শোনা যায় পদ্মপলাশের মৃত্যুর পর ওদের ছায়ামূর্তি ঘুরে বেড়ায় ওই পুবের মাঠে। সবাই ওটাকে পদ্মপলাশের মাঠ বলে। ভয়ে সন্ধ্যের পর কেউই ওই মাঠ দিয়ে যাতায়াত করে না। তবে কোনোদিন শুনিনি যে ওরা কারোর কোনো ক্ষতি করেছে। ওদের প্রেম নাকি অমর। তাহলে ওদের মানলেন কেন? চুপ করো! ওই ছোট লোকের বাচ্চা হবে মাধবপুর জমিদার বাড়ির কুলবধূ? গলায় পা তুলে দিয়ে শেষ করে দেব। দাদু, তুমি এমন করে বলছো কেন? আমার খুব ভয় করছে দাদু। তুমি আমাকে পদ্ম বলে ডাকছো কেন? আমার নাম তো ঝিমলি। ওটা তোমার মায়ের দেয়া নাম। তোমার অন্নপ্রাশনের সময় গুরুদেব বিচার করে পদ্ম নামটা পেয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষার ভুল পাঠ করেছিলেন তোমার মা, তাই তার এই নামে আপত্তি ছিল। কিন্তু এই জমিদার বাড়িতে কোনো মেয়ে মানুষের স্বেচ্ছাচারিতা চলে না। তাই আইন বলে তোমার মা তোমার নাম, এমনকি তোমার ঠিকানাও বদলে দেয়।
তোমার ঠিকানা হয় তোমার মামার বাড়ি। সেই সুখেই আমার প্রিয় পুত্র তোমার বাবা মারা যান। সেই দিনই এই জমিদার বাড়ির দরজা তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। তবে একটা বিশেষ কারণে তোমার আসা যাওয়ার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল। আর পলাশ? পলাশ, সে ছিল আমার ছোট ছেলে এ বংশের কলঙ্ক। ভালোবেসেছিল ওই আস্তাকুরের বেটিকে। তার জন্য কাছারি বাড়ির সিন্দুক ভেঙে সোনার গয়না চুরি করলো। তাই শেষ করে দিয়েছি। হ্যাঁ, দুটোকেই শেষ করে দিয়েছি আমি। জ্যোতিষী গণনা করে বলেছিল এ বংশে আবার জন্ম নেবে পদ্ম, আর পলাশও নাকি ফিরে আসবে। ওদের অতৃপ্ত আত্মা মানুষ রূপে আবার মিলিত হবে। না না না, তা হবে না, কোনোদিন হবে না। আমি দর্পনারায়ণ হতে দেব না। আমার অহংকার, বংশের মর্যাদা, গৌরব কোনোদিনই ধুলোয় মিশে যেতে দেব না। তাই ওই নরখাদক রাঘবকে আমি দেখেছি। রাঘব আজ আসছে। হ্যাঁ, রাঘবকে তুমি রেখেছো দাদু? কি করবে এসে? পদ্ম পলাশকে শেষ করে দেবে, খুন করবে। না না দাদু, এই ভুল তুমি করো না দাদু। আমি তো ঝিমলি, আমাকে পদ্ম বানিয়েছো তো তুমি। আর এই পলাশী যে গত জন্মে তোমার ছোট ছেলে ছিল, তার কি প্রমাণ আছে দাদু? এটা তোমার মন গড়া খেলা। না না, জ্যোতিষীর গণনা কখনো ভুল হতে পারে না। গ্রামের লোকের মুখে শুনেছি পদ্ম পলাশের অশরীরী আত্মা ওই পুবের মাঠে ঘুরে বেড়ায়। তারা নাকি প্রতি রাতে মিলিত হয়। অমর প্রেম। এই প্রেম এই প্রেম আমাকে নিঃসন্তান করেছে। আজ আমার বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। কি? মেয়ে মানুষ হয়ে তুই এই বংশের প্রদীপ জ্বালাবি? ছ্যা 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 ছ্যা। ওই চৌকাঠ পেরিয়ে এই যেই বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিস তা কোনো মায়ার বাঁধন নয়। প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে। হ্যাঁ হ্যাঁ, তোদের না মারা পর্যন্ত সে আগুন আমার নিভবে না। কিন্তু রাঘবটা কোথায় গেল? ও এত দেরি করছে কেন? হ্যাঁ, ওই তো, ওগুলো মশালের আগুন বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রমশ এগিয়ে আসছে ওরা। আয় আয় আয়, অশরীরী রক্ত মাংসে গড়া শরীর অপেক্ষা করছে তোদের জন্য। আয় আয়। এই ঝিমলি, এই, এই, কি সেরা করছিস? একদম চালাকি করবি না। এই ছোড়াটা দেখতে পাচ্ছিস? এর গায়ে অনেক লাশ ভেসেছে ওই পদ্ম দিঘির জলে। আবার আজ পদ্মের রক্তে লাল হবে পদ্ম দিঘি, আর পদ্ম পাড়ে সারি সারি পলাশ গাছ থেকে ঝরে পড়বে লাল পলাশ ফুল। দিঘির জল আবার লাল হবে। হ্যাঁ, দুটোকেই একসাথে সমাধি দিয়ে দেবো। ঘুচে যাবে ওদের অমর প্রেম। নতুন করে পদ্ম পলাশের জন্ম দেবার আগে এই দর্পনারায়ণকে স্মরণ করবে স্বয়ং বিধাতা। হ্যাঁ হ্যাঁ, আমি নিষ্ঠুর, আমি হিংস্র, এটাই আমার দর্প। আমি
জমিদার তর্পনারায়ণ। কি, তোদের আর তর্স হয়েছে না? না, ঠিক আছে, নে নে, এবার তোরা এই ছোড়া রাখাটা এই পেঁচাগুলো করতে গেল। কি হলো? আমি দেখতে পাচ্ছি না কেন? কি যন্ত্রণা হচ্ছে? ঝিমলে আপনার ব্যঙ্গমি জমিদারকে শাস্তি দিয়েছে। উনি দেখতে পাচ্ছেন না, ওই দেখুন ওনার চোখ দিয়ে রক্ত চড়ছে। চলুন চলুন আমরা পালাই এবার। না না, পালিয়ে তোরা যাবি কোথায়? রাঘব, রাঘব, এদের এদের শেষ করে দে রাঘব, এদের শেষ করে দে রাঘব, রাঘব। এইদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই তো আসুন। কিন্তু এভাবে আর কতক্ষণ? ডাকাতের দল তো সারা বাড়ি ঘিরে ফেলেছে, ওরা আমাদের মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে কোনো ক্ষতি হতে দেব না। আমার সাথে আসুন। এবারে 1000 দুয়ারির থেকেও কম নয়। ওদের চোখের ধুলোদের ঠিক পালিয়ে যাব, আর ভুল হবে না। আমার হাতটা ধরুন। হ্যাঁ, শুধু আমার হাতটা ছাড়বেন না। এই অন্ধকারে আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনি আমার হাতটা ধরে থাকবেন। আসুন। আর কোনো ভয় নেই। চাঁদটা দেখুন, গ্রহণ কেটে গেছে। আমরা এখন কোথায়? পদ্ম পলাশের মাঠে। ও, এবার আমরা কোথায় যাব? এত রাতে বাড়ি ফিরবো কি করে? আর ট্রেনও তো পাওয়া যাবে না। বাড়ি? কোন বাড়িতে ফিরতে চাইছেন? মানে কাজ তো এখনো শেষ হয়নি। কাজ? কি কাজ এখনো বাকি আছে? সেই কুঁড়ে ঘরে আপনার গত জন্মের ঠান্দি আপনার জন্য পথে বসে আছেন। আমার দেওয়া সোনার গয়নাগুলো গ্রহণ করে তাকে মুক্তি দিন। আপনার দেওয়া সোনার গয়না? আপনি কত জন্মের? পলাশ, আর তুমি ছিলে পলাশের পদ্ম। আমি পদ্ম আর তুমি পদ্মের পলাশ? মানে আমরাই পদ্ম পলাশ? হ্যাঁ, আমরাই পদ্ম পলাশ। আয় আয় দিদি ভাই, আমি যে জগ হয়ে বসে আছি।